हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पथे गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। भगवान श्रीकृष्णेर चरणे पूर्ण शरणागत हये आभूमि प्रणाम जानिए आपनादेर सकलके प्राणाराम यूट्यूब चैनेलेर माध्यमे सम्प्रचारित सत्कथाय प्रतिदिनेर प्रार्थनार धाराबाहिक अनुध्याने स्वागत श्रद्धा जानिए आजकेर এই पुण्य पवित्र दिने आमरा झुलन पूर्णिमा निये एकटु स्मरण मनन अनुध्यान करब। এই झुलन आसले प्रार्थना प्रेरणा एवं प्रेमेर एक प्रतीक उत्सव। এই झुलन उत्सव वैष्णवदेर काछे एवं हिंदू धर्मेर एक अत्यंत पवित्र उत्सव। सेटी नियेई आमादेर आजकेर पर्वे झुलन यात्रा बा झुलन पूर्णिमार माहात्म्य निये एकटु स्मरण मनन कथा। आमरा जानी पवित्र श्रावणी पूर्णिमा सेटी हिंदुदेर विशेषत वैष्णव मतावलम्बीदेर काछे एकटी उत्सवेर तिथि, सेटी झुलन लीला। आजकेर दिने भक्तगण तादेर प्रिय जुगल विग्रह आराध्य देवताके दोलनाय बसिए दोला देवे, एटाई झुलन बा झुलन लीला बा झुलन उत्सव। এই লীলা উৎসবের একটি আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে, কারণ হিন্দুদের যা কিছুই করা হয়েছে সমাজ ব্যবস্থায়, সেই গর্ভাধান পুং সেবন উপনয়ন সেখান থেকে একেবারে মৃত্যু পর্যন্ত সমস্তটা বিবাহ শ্রাদ্ধ সমস্তর মধ্যে একটি আধ্যাত্মিকতা জড়িয়ে রয়েছে, এবং যে আধ্যাত্মিকতার মূল কথা ঈশ্বর। এই ঈশ্বরকে পেতে গেলে তিনটি জিনিস দরকার হয়, প্রেরণা प्रार्थना एवं प्रेम। आध्यात्मिक जीवनेर এই তিনটেই मूल स्तम्भ। प्रथम एक इन्सपिरेशन दरकार है, कोनो मानुष कोनो सद्ग्रंथ कोनो सत्संग कोनो घटना कोनो उद्दीपना कोनो अनुभव प्रेरणा देय। এই प्रेरणा থেকে পরে যেটি আসে সেটি প্রার্থনা, ভগবানের কাছে বারবার যেন নক করা, তার দরজায় কড়া নাড়া। প্রার্থনার কিছুই নয়, तार दरजाय बार बार आमी एसेছি शरणागत हये मम दीनबंधु सेई बोले तार काछे प्रार्थना करा। और तारपर जेटी हय तार प्रेमे हिल्लोल कल्लोल एसे जाए, अर्थात भगवानेर भालोबासा एकबार एले मानुषके भालोबासा तो तुच्छ, तारो ऊर्ध्वतर सत्ताय मानुष पौंछे जाए। सेजন্য आध्यात्मिक जगतेर जे ओतप्रोतभावे सम्पर्क এই झुलन लीलार साथे बा झुलन उत्सवेर साथेও যুক্ত। भारतवर्षेर प्रतिटी क्षेत्रे प्रतिटी स्तरे जे कोनो घटनार मध्य हिंदुदेर क्षेत्रे विशेष करे एटी देखते पाওয়া যায়। अर्थात এই आध्यात्मिक तात्पर्यटा कि ना रसमय भगवान सर्वदाई तार स्वरूपभूत जीवके निये आनंद करे थाकेन। भगवान रसमय, ईश्वर रस वैश उपनिषदेर कथा। आनंदा देव खल्लिमानी भूतानी जायन्ती। आनंद, ईश्वर आनंद करते भालोबासेन, तार এই লীলা বিলাস। আমি এক ছিলাম বহু হয়েছি, এখন বহু হলে কি হবে? সেই পরমাত্মা বহু জীবাত্মা হয়েছেন, কিন্তু সেই জীবাত্মাকে নিয়ে স্বরূপত সেই জীবাত্মাকে নিয়ে তিনি আনন্দ করতে থাকেন। জীবকে তিনি আকর্ষণ করেন, কখনো বিকর্ষণ করেন। নদীতে জোয়ার ভাটার মতন, সুখ দুঃখের মতন, হাসি কান্নার মতন, জন্ম মৃত্যুর মতন, শোক হর্ষের মতন আকর্ষণ এবং বিকর্ষণ চলছে। একটা ছোট্ট শিশুর সাথে যেমন মায়ের লুকোচুরি খেলা চলে, মা যেমন কোলের শিশুকে ছেড়ে দিয়ে একটু তফাতে থেকে বলেন আমাকে ধরো তো দেখি, সেই রকম একবার দূরে ছেড়ে দেন, বিকর্ষণ করেন, আবার একবার কাছে টেনে নেন, শিশুকে আকর্ষণ করেন। এইটি লীলা আস্বাদন, এবং এই লীলাটি এই ঝুলন লীলা। এই ঝুলন মানে হচ্ছে ঠেলে দেওয়া এবং টেনে নেওয়া। এই যে দোল খাওয়া, অর্থাৎ একবার এগিয়ে যাওয়া একবার পিছিয়ে আসা, একবার যেন ভগবানের দিকে এগোচ্ছি, আকর্ষিত হচ্ছি, আবার ভগবানই কখনো কখনো নানান কিছু দিয়ে, মায়া দিয়ে, মোহ দিয়ে, রাগ দিয়ে, ক্রোধ দিয়ে আমাদের স্বরূপকে ভুলিয়ে দিচ্ছেন। এইটি জগৎ রহস্য। আধ্যাত্মিক জীবনের মূল রহস্যটা এইখানেই। এবং
সেই আকর্ষণ বিকর্ষণ তত্ত্বের ওপর জগৎ চলছে, জোয়ার ভাটা চলছে, এবং এই তত্ত্ব যেমন বিজ্ঞান স্বীকার করে, ঠিক এই তত্ত্ব অধ্যাত্ম জীবনেও অনুধাবনীয়। এবং সেই জন্যই এই ঝুলনের মাহাত্ম্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেটিকে আমরা বারবার স্মরণ করি, মনন করি, এবং তাকে ওই প্রেরণা, প্রার্থনা এবং প্রেমের দ্বারা যেন এগিয়ে যাওয়ার কথা বারবার ভাবি। এবং এই ঝুলন আমাদের শ্রাবণের অঝরো বাড়িধারার মাঝে যেন সৃষ্টিশীলতার এক সমুজ্জ্বল চিত্তের আনন্দ হিল্লোল স্পর্শের প্রতিক্রিয়া। অর্থাৎ বৃষ্টিতে যেমন আমরা ভিজি, তাতে যেমন একটা সৃজনশীলতা আসে, একটা হিল্লোল আসে, ঠিক সেই রকম। এবং সেইটি এই ঝুলন পূর্ণিমার একটা অন্যতম তাৎপর্য আমাদের কাছে বয়ে নিয়ে আসে। এবং এই ঝুলন পূর্ণিমা সম্পর্কে সেজন্য আমরা যে পৌরাণিক তথ্যগুলি পাই, যে শ্রাবণ মাসের একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত এই 5 দিন ব্যাপী যেটা, সেইটি ঝুলন যাত্রা, অর্থাৎ ঝুলন আরম্ভ, ঝুলন সমাপন, এবং শ্রাবণী পূর্ণিমাতেই এই ঝুলন উৎসব হয়। এবং ভগবানকে তার সৃষ্টি রক্ষা করার জন্য এই অবতারত্ব গ্রহণ করতে হয়। অবতার রূপে তার নানান কার্যরূপকেই যাত্রা বা লীলা নামে অভিহিত করা হয়। অর্থাৎ লীলা কি, যাত্রা কি, ঝুলন লীলা, ঝুলন উৎসব, ঝুলন যাত্রা, এটা কি না, অবতার যে নানান ধরনের কার্য করেন সেইটি তার লীলা, এবং সেইটি তার যাত্রা নামে অভিহিত। ঝুলন যাত্রা তেমনই একটি লীলা যেটি শ্রীকৃষ্ণের সঙ্গে রাধার মাধুর্যময় প্রেমের এক পরিপূর্ণ প্রকাশ। শাস্ত্রে শ্রীকৃষ্ণের যে দ্বাদশ যাত্রার কথা বলা হয়েছে, সেই দ্বাদশ যাত্রার মধ্যে অন্যতম যাত্রা হচ্ছে এই ঝুলন পূর্ণিমা বা ঝুলন উৎসব। আমরা রাস পূর্ণিমার কথা জানি, আমরা দোলযাত্রার কথা জানি, আমরা স্নানযাত্রার কথা জানি, আমরা রথযাত্রার কথা জানি, ঠিক তেমনি এই ঝুলন পূর্ণিমাও এক অন্যতম তাৎপর্য আমাদের কাছে বয়ে নিয়ে আসে। এবং ভগবান এই ঝুলন লীলা করেছেন যাতে জীব এই জীবনে জড়জগতের সাথে তার বিশুদ্ধ প্রেমের আদান প্রদানের মাধ্যমে জীবনান্তে ভগবানের সেবায় জীব ভগবত ধামে নিজেকে ভগবত সেবায় নিয়োজিত করতে পারে। অর্থাৎ মানুষ প্রথম কিছু বুঝতে পারে না, যত দিন যায়, এগিয়ে যায়, অভিজ্ঞতা সঞ্চয় হয়, বাস্তবকে দেখে, তখন কিন্তু সে বুঝতে পারে যে ভগবানেরটাই তার প্রিয় ধাম, ভগবানের আশ্রয়টাই তার পরম চরম এবং আনন্দময় আশ্রয়। তাই জীব কি করে না, ওই ভগবত ধামে নিজেকে ভগবত সেবায় নিয়োজিত করে ফেলে। সেই জন্যই ঝুলন হচ্ছে বর্ষার লীলা, হিন্দোলন লীলা। ব্রজবাসীরা কদম গাছে ঝুলা বেঁধিয়ে শ্রীকৃষ্ণকে বা রাধাকৃষ্ণকে দোল খাওয়ান, কাজরি গান হয় যেন ভক্ত ভগবানের খেলা হচ্ছে, এবং মেঘ মল্লারে বৃন্দাবনের আকাশ বাতাস সঙ্গীত মুখর হয়ে ওঠে। একাদশী থেকে শুরু হয় এবং পঞ্চম দিনের পূর্ণিমাতে এটি শেষ হয়। পূর্ব পশ্চিমে এই দোলটি দেওয়া হয় কেন না, শ্রীকৃষ্ণ হচ্ছে পরা প্রকৃতি আর শ্রী রাধা হচ্ছেন অপরা প্রকৃতি। অর্থাৎ এই পরা প্রকৃতির সাথে অপরা প্রকৃতির একটা যেন মেলবন্ধন ঘটছে। এই জন্য এই দোলা বা হিন্দোলের অর্থটা হচ্ছে সুখ দুঃখ বিরহ মিলন। এইটি মানুষের জীবনের প্রকৃত অর্থ, এবং ঘড়ির পেন্ডুলামের মতন চলমানতায় ভরা। ঘড়ি যেমন দোল খায়, পেন্ডুলামের মতন আমাদেরও সেই চলমানতা রয়েছে। অর্থাৎ একবার আসবে দুঃখ, তারপরে সুখ, কখনো বিরহ, কখনো মিলন। স্থির হয়ে যে থাকা সেটা জীবন নয়। জীবনটা কি, ওই চক্রবৎ পরিবর্তন্তে সুখানি দুঃখানি চ। এবং সেই জন্য উপনিষদ আমাদের বারবার বলছে যে জীবনে সব কিছুর মধ্যে আনন্দকে এক্সট্র্যাক্ট করতে শেখা। আমরা সব কিছু পাই কিন্তু আনন্দকে এক্সট্র্যাক্ট করার মেকানিজম জানি না। আমরা মনে করি যে আনন্দের উপকরণগুলো জগতে খুঁজে বেড়াচ্ছি সেখান থেকে আনন্দ নেই। প্রকৃত আনন্দ ঈশ্বরের সাথে, বা যে কাজে ঈশ্বরকে আমি অ্যাড করে নিতে পারি, যুক্তিকরণ করতে পারি, সেই কাজেই প্রকৃত আনন্দ। উপনিষদ সেইটিই বলছে, আনন্দ ব্রহ্মেতি ব্যজনাৎ, অর্থাৎ ব্রহ্ম আনন্দ স্বরূপ, কিন্তু তিনি একা সেই আনন্দ করতে পারেন না। তাই
তিনি পিতা মাতা দাস দাসী স্বামী স্ত্রী ভাই বোন এই সমস্ত সম্পর্কের জালটা বুনে ফেলেন এবং সেটি দিয়ে মানুষকে প্রেমের আবাহনে বদ্ধ করে ফেলেন এবং পুরুষ আর প্রকৃতির যৌথ উদ্যোগ, কারণ প্রেম তো ওয়ান সাইডেড হয় না, পুরুষ পুরুষ নারী নারী হবে না, পুরুষ প্রকৃতি একটা অপোজিট পোলারিটি, সেই পরা প্রকৃতি অপরা প্রকৃতির যৌথ উদ্যোগে যে মিলন উৎসব সেইটি হিন্দোলন, সেইটি ঝুলন। অর্থাৎ মানুষ যাতে মানুষকে নিয়ে অহরাত্র বেঁচে থাকতে পারে সেইটি এই ঝুলন মিলনোৎসবের সার্থকতা। শ্রীমদ্ ভাগবতে সেই জন্য বলা হচ্ছে বর্ষণ মুখর বৃন্দাবন বনভাসী বর্ষণ সিক্ত ধরিত্রী সবুজ নদী নালা বর্ষার আনন্দে থই থই প্রাণীকুল খল খল কলধ্বনিতে মুখর পক্ষীকুল মনের আনন্দে সরব পূর্ণিমার রূপলি জ্যোৎস্নায় ব্যাপ্ত দিগন্ত চলাচর। এই সময় রাধিকা তার দ্বৈতের সাথে মিলে ওঠেন। অর্থাৎ রাধিকা কখন মিলে ওঠেন না, যখন বর্ষণমুখর অবস্থা, চারদিকে বৃন্দাবন বানবাসী হয়ে যাচ্ছে, পূর্ণ সমস্ত কিছু, বর্ষা মানে পূর্ণ, একটা বৃষ্টি পড়ছে, একটা প্রকৃতির শান্ততা মুগ্ধতা, একটা সজীবত্ব পল্লবিত হচ্ছে, এই আনন্দ বানভাসী অবস্থা। সবুজ হচ্ছে ধরিত্রী, বর্ষার আনন্দে থই থই করছে পুকুর মাঠ ঘাট, প্রাণীকুল খল খল কলধ্বনিতে মুখর, পক্ষীকুল মনের আনন্দে রব করছে, পূর্ণিমার রূপলি জ্যোৎস্নায় ব্যাপ্ত দিগন্ত চরাচর। সেই যেন প্রাণের সাথে প্রাণ বাঁধার উৎসব। শ্রীমতী রাধারানী সেই প্রাণের সাথে প্রাণ বাঁধছেন, চিরবন্ধুতার আবেগে যেন তার সেই মাখো মাখো উৎসব। এবং সেই জন্য তিনি তার শ্রীকৃষ্ণ এবং রাধা তার অষ্টসখী, কে অষ্টসখী? ললিতা, বিশাখা, চিত্রা, ইন্দুরেখা, চম্পকলতা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, সুদেবী সহ গোপিনীদের সাথে লীলা করছেন। এবং এই লীলা বিলাসটার মধ্যে দিয়েই সেই পরম গুরুত্বপূর্ণ উৎসবটি সাধিত হচ্ছে। ভারতবর্ষের দেশ বিদেশে থেকে এই দোল পূর্ণিমার পরবর্তী বৈষ্ণবদের যে বড় উৎসব এই শ্রাবণী পূর্ণিমায় নবদ্বীপে এই ঝুলন পূর্ণিমা বসে। শুধু নবদ্বীপ কেন, বহু জায়গাতে এই ঝুলনের মেলা বসে, দেশ বিদেশ থেকে সবাই আসেন। এবং সাধারণত এই যে কৃষ্ণ হলেন আমাদের আরাধ্য দেবতা রাধা কৃষ্ণ, ভগবান বিষ্ণুর অষ্টম অবতার রূপে আকর্ষণ করছেন তিনি। কৃষ্ণ শব্দের অর্থ কালো, কিন্তু কৃষ্ণ শব্দের আরেকটি অর্থ, সেটি হচ্ছে আকর্ষণ, কৃষ যুক্ত ন, টেনে নেওয়া। তিনি কৃণী, ওই টেনে নেন, কর্ষণ করেন, আকর্ষিত করেন। আর রাধারানী তিনি বৈষ্ণব ধর্মের একজন বিশিষ্ট দেবী, বৈষ্ণব ভক্তরা তাকে বলেন শ্রীমতী। হিন্দু ধর্মের বহু গ্রন্থে শাক্ত ধর্মে রাধাকে বৈকুণ্ঠের লক্ষ্মী দেবীর বিস্তার বা অবতার বলে বলা হয়েছে। এবং গৌড়ীয় বৈষ্ণব তত্ত্ববিদ্যা অনুসারে এই রাধা হলেন দিব্যলীলার, অর্থাৎ শ্রীকৃষ্ণের দিব্যলীলার নাদস শক্তি, শক্তি ছাড়া হয় না। সেই রাধারানী হচ্ছেন কৃষ্ণের দিব্যলীলার একেবারে নাদস শক্তি। সেই শক্তিকে নিয়েই রাধা কৃষ্ণের এই যুগল মূর্তি। এবং সেই জন্য বৈষ্ণব পদাবলী সাহিত্যে যেমন গুরুত্বপূর্ণ রয়েছে, তেমনি এই ঝুলন পূর্ণিমা পূর্ব থেকে পশ্চিমে যে দোল বা ঝুলন দেওয়া, সেইটি আমাদের বারবার মনে করিয়ে দেয় যে পরা প্রকৃতির সাথে অপরা প্রকৃতির যে মিলন, সূক্ষ্মভাবে ভক্ত ভগবানের মিলন। সেই জন্য এই জগতের পাড়ে রাধা গোবিন্দের বিগ্রহ পূর্ব পশ্চিম দিকে বসিয়ে দোলানোর তাৎপর্যটা কি না, এই তাৎপর্য বিষয়ে শাস্ত্রীয়, ভৌগোলিক এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। পূর্ব থেকে পশ্চিম সূর্যের উদয় অস্ত এবং অবস্থানের ওপর দিক নির্দেশ করেই সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। অর্থাৎ সর্বশক্তির উৎস। এবং এর দুটো গতি, আহ্নিক গতি, বার্ষিক গতি, দুটো গতি একটি কর্কট ক্রান্তি এবং একটি মকর ক্রান্তিতে অবস্থান করে। সূর্যের উত্তরায়ণ হয়, দক্ষিণায়ন হয়। সেই জন্য শ্রীকৃষ্ণের দোলযাত্রায় দোলনাটাকে ঝোলানো হয় উত্তর দক্ষিণ দিকে, আর রাধাকৃষ্ণের ঝুলন যাত্রাটা হয় ঠিক পূর্ব পশ্চিমে। এবং গোপালকে, বালকৃষ্ণ গোপালকে দোলনায় তুলে মা যশোদা ঝোলাতেন।
এবং নন্দালয়ের পরিসীমা সেটা পরবর্তীকালে সেই পরিসীমাটা অতিক্রম করে কিশোর গোপালকে নিয়ে সখা সখীরা সেই সমস্ত ঝুলনটি করেন। কাজী নজরুল ইসলাম সেইটি বলেছেন, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনো মনে, নীরজনে প্রভু নীরজনে। এই রাধা হচ্ছেন লাদিনী, লাদিনী মহামায়া শক্তি, শ্রীকৃষ্ণ ভক্ত শিরোমণি, কৃষ্ণ প্রেমে তিনি আরাধিতা, কৃষ্ণ প্রেমে তিনি মাতোয়ারা এবং কৃষ্ণ প্রেমে তিনি বলিয়ান। জীবজগতের প্রতীকী সত্তা এবং কৃষ্ণের ভক্তের আরাধিতা দেবী হচ্ছেন এই রাধারানী। সেই জন্য তাকেও এখানে নেওয়া হয়। এই রাধা কৃষ্ণের যে মিলন উৎসব, যে ঝুলন উৎসব, এবং সেই জন্যেই এইটি একটি পরম জায়গা। সেই জন্য যেন বারবার আমাদের মনে করিয়ে দেয় যে সাধন ভজন দ্বারা মন যখন সমস্ত কিছু মুক্ত হয়ে যায় তখন তার কোনো রমণীতে সম্ভোগ স্পৃহা থাকে না। তখন কি হয় না, এই দেহ কইলু আমি কৃষ্ণে সমর্পণ, তাঁর ধন তাঁর এই সম্ভোগ কারণ। তখন আর রমণীর সাথে থেকে না করে রমণ, তার ওই সম্ভোগ স্পৃহাটা চলে যায়, মন সাধনার থাকে। পরা প্রকৃতি যখন অপরা প্রকৃতির সাথে মিলিত হচ্ছেন, ভগবান শ্রীকৃষ্ণ সেইটি বলছেন যে এই সংসার কি না, এই সংসার হচ্ছে একটা অবিনাশী অসত্য বৃক্ষ, ঊর্ধ্বে যার পরমাত্মা, যার মূল, নিম্নে প্রকৃতি পর্যন্তের শাখা প্রশাখা বিস্তৃত, যিনি প্রকৃতিকে বিনষ্ট করে পরমাত্মাকে লাভ করেন, তিনি বেদবিদ। অর্জুন, আমি সেই বেদবিদ। বারবার ভগবান শ্রীকৃষ্ণ সেটিকে জানিয়ে দিচ্ছেন যে তিনিই সেই পরম। এবং বছরে 3টি পূর্ণিমায় শ্রীকৃষ্ণের যাত্রা হয়। আমরা যদি তথ্যের দিক থেকে, দোল পূর্ণিমায় দোলযাত্রা যেটি স্পন্দন, ঝুলন পূর্ণিমায় ঝুলন যাত্রা যেটি হিন্দোল, আর রাস পূর্ণিমায় রাসযাত্রা যেটি উল্লাস। মানুষের জীবনের দেখুন 3টে স্তর, একটা স্পন্দন, একটা অনুকম্পা হয়। ঠাকুর বলছেন না, ঈশ্বরের নামে এত স্পন্দন হয়, ভাইব্রেশন। আধ্যাত্মিক জায়গায় গেলে আমরা স্পন্দন, যখন এই স্পন্দনটা প্রবল হয় তখন আন্দোলন হয়, মন উথাল পাতাল করে। আর যখন মনই উথাল পাতাল করে তখন সে নৃত্যও শুরু করে। সেইটি দোলযাত্রা, ঝুলন যাত্রা এবং রাসযাত্রা। সেই জন্য বর্ষায় যেই ঝুলন লীলা, অশ্বত্থ বট বা কদম্বের ডালে দোলা ঝুলিয়ে দোল খাওয়ার আনন্দ। ব্রজমণ্ডলে আজও মেঘমল্লার রাগে কাজরি গেয়ে এই ঝুলন যাত্রা হয়। সেই জন্য বৈষ্ণব ধর্ম সেই সজীবতার কথা বলে, ভক্তি রসের কথা বলে। মার্গের শুরুতে সাধন পথে এবং অন্তিম পথে সেই রসাস্বাদন। শ্রাবণী পূর্ণিমাকে এই ঝুলন পূর্ণিমা বলে, এবং এরই ঠিক সমাপ্তি খণ্ড হচ্ছে রাখি পূর্ণিমা। নবদ্বীপে, বৃন্দাবনে দ্বিতীয়া, তৃতীয়া এই সমস্ত হয়, কারণ সেইটি বুঝিয়ে দেওয়ার জন্যে ভগবানের লীলা, হরিরূপ, সেই হরি যে হরি রাধা রূপে, কৃষ্ণ রূপে রয়েছেন, যে ভগবানের অনন্ত শক্তি, এবং সেই শক্তির মধ্যে 3টে শক্তি খুব ক্রিয়াশীল, জ্ঞান শক্তি, বল শক্তি এবং ক্রিয়া শক্তি। তিনি আনন্দ বিতরণ করেন একাকী নার মতো। তিনি একাকী করতে পারেন না, তাই এই সমস্ত সৃষ্টি করে তিনি এই আনন্দ করেন। এবং সেই আনন্দের সাথেই যখন আনন্দটা করেন ভগবান, তখন পুরুষ, আর ভক্ত মাত্রেই তখন স্ত্রী। তাই এই পুরুষ আর স্ত্রীর একটা যুগল মেলবন্ধন। ভগবানই সেখানে একমাত্র পুরুষ। মীরাবাই বলছেন এই জগতে একমাত্র শ্রীকৃষ্ণই পুরুষ, বাকি আর সবাই স্ত্রী। কারণ যখন ভক্তি, ঠাকুরের কথা, শ্রীরামকৃষ্ণদেবের কথা না, একমাত্র ভক্তি বাড়ির অন্দরমহল পর্যন্ত যায়। বাড়ির অন্দরমহলে কে থাকেন? ওই নারীরা, স্ত্রীরা, তারা ভক্তির পরাকাষ্ঠা। সুতরাং যখন ভক্ত সেই ভক্তি মার্গে বিচরণ করবেন তখন মাত্রই তারা স্ত্রী, মনে মনে তারা কিন্তু প্রকৃতি, আর পুরুষ হচ্ছেন ভগবান। এবং যখন ভগবান এই প্রকৃতির সাথে নানান রকম লীলা করবেন তখন তাকে সম্পর্ক পাতাতে হবে। সেই সম্পর্ক কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য বা মধুর। এবং মধুর রসেই এই ভগবান রমণ করেন, তখন তিনি স্বামী, আর ভক্ত তখন রমণী, স্ত্রী। চৈতন্য চরিতামৃতেও সেই জন্য বলা হচ্ছে যে গোপীরা এই প্রেমরূপ
দর্পণের সম্মুখে কৃষ্ণ মাধুর্য ক্ষণে ক্ষণে যে নবরূপ ধারণ করে সেইটিকেই তারা আস্বাদন করে। কৃষ্ণ রূপ, কৃষ্ণ মাধুর্যকে তারা ক্ষণে ক্ষণে দেখে। এবং সেটা কিভাবে দেখে না, প্রেমরূপ দর্পণে। এবং গোপীর প্রেম ও কৃষ্ণের মাধুর্য এই উভয়ের মধ্যেই যেন একটা প্রাচুর্য বিষয়ে প্রতিযোগিতা চলে। ঝুলন লীলা রাধাকৃষ্ণের একটা রস মাধুর্যের তাই ঘনীভূত বর্ষাকালীন লীলা। জগৎস্বামী শ্রীকৃষ্ণই জগতের সকল রমণীর একমাত্র ভোক্তা, তাই শ্রীকৃষ্ণই সকল পতির একমাত্র পতি। জীব একথা বুঝতে পারে না, তাই বৈধ অবৈধ সকল নারীর প্রতি সে ভোগপ্রবৃত্ত হয়ে যায়, যেটা আসলে চৌর্য বৃত্তি। কিন্তু সেটি উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে সেই লীলাটি করা। সেই লীলাটি কোন লীলা? সেই লীলাটির নামই হচ্ছে কৃষ্ণলীলা। সেই লীলাটির নামই হচ্ছে প্রকৃত এই ঝুলন তাৎপর্য। সেই জন্য রবীন্দ্রনাথ তার সোনাত্তরী কাব্যগ্রন্থে ঝুলন কবিতায় বলছেন, আমি পরাণের সাথে খেলিব আজিকে মরণ খেলা নিশিত বেলা, আমাতে প্রাণেতে খেলিব দুজনে ঝুলন খেলা নিশিত বেলা। ঝুলন আমাদের কাছে সেই আধ্যাত্মিক তাৎপর্যকে বহন করে নিয়ে আসে। অর্থাৎ একই অঙ্গে রাধা কৃষ্ণের যুগল ভাব নিয়ে গঠিত সেই যে মূর্তি, সেইটি যেন আমাদের বারবার মনে করিয়ে দেয়। ভাগবত কথা গ্রন্থে পূজ্যপাত শ্রীমৎ গীতানন্দজি মহারাজ খুব সুন্দর করে একটি কথা বলছেন, যার চরণ আশ্রয় করে যোগীরা আত্মারাম আত্মতৃপ্ত হন, সেই যোগী শ্রেষ্ঠদের আরাধ্য শ্রীকৃষ্ণ ক্ষুধায় কাতর হয়ে মা যশোদার স্তন্যপান করার জন্য লালায়িত। নিত্য তৃপ্ত হয়েও যশোদার স্তন্য প্রাণে তিনি নিত্য অতৃপ্ত। শুদ্ধ সত্য বিগ্রহ হয়েও তিনি ক্রোধান্বিত। সর্বসম্পদের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী যার চরণ সেবা করেন, তিনি মাখন চুরি করে খান। যার ভয়ে স্বয়ং মহাকালও ভীত, তিনিও যশোদার ভয়ে পালান। আনন্দস্বরূপ হয়েও তিনি রোদন করেন। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে উদরে রেখেও যশোদার বন্ধনে তিনি আবদ্ধ হন। এই যে কৃষ্ণের সম্বন্ধে পরস্পর কথা বলা বিরোধী, পরস্পর বিরোধী, তার কারণ একটাই, ভগবানের সাথে ভক্তের এই বাৎসল্য সম্পর্কটি যুগে যুগে রয়েছে। তাই আজকের এই পবিত্র দিনে আমরা এই ঝুলন মাহাত্ম্যের কথা স্মরণ করে সেই ভগবানকেই স্মরণ করলাম। তার চরণেই আমরা বারবার মনে রাখলাম যে একমাত্র তিনিই সত্য, এবং তাকে শরণাগত হতে পারলে ওই প্রেরণা, প্রার্থনা, প্রেমে বা স্পন্দন, হিন্দোল এবং নৃত্য আমরা এতে মজে যাব, মিশে যাব, একীভূত হয়ে যাব। নমস্কার, ধন্যবাদ।